ছোট্ট গল্প বলি। গৌতম বুদ্ধ যখন আশ্রমে যেতেন, একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতেন, সেই জঙ্গলে একটা বদ লোকের বাড়ি ছিল। তার বাড়ির সামনে দিয়ে ওনাকে যেতে হতো। আর যখনই গৌতম বুদ্ধ পাস করতেন, তখনই ওই বদ লোকটা খুব বাজে কটূক্তি করতো। আর উনি গৌতম বুদ্ধ কান না করেই উনি চলে যেতেন। ফেরার সময় তো ঠিক সেম কথাই বলতেন। এভাবে দিনের পর দিন বলতেই থাকেন। একদিন লোকটার মনে হলো যে আমি এত বাজে কথা বলি যাতায়াতের পথে ওনাকে, অথচ কোনো না রাস্তা বদল করে, না যাতায়াত বন্ধ করে, না কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখায়, ব্যাপারটা কি? একদিন গৌতম বুদ্ধকে ফেরবার পথে উনি রাস্তায় আটকেছেন। বলছে, তোমাকে আমি যতবারই এখান দিয়ে যাতায়াত করো, আমি তোমাকে নানান বাজে কথা বলি, কিন্তু তার বিনিময়ে তোমার কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমি দেখি না, কারণটা কি? তখন গৌতম বুদ্ধ হেসে বলেছিলেন, ধরো তোমাকে কেউ কিছু দিল, উপহারই ধরো দিল তোমাকে, তোমার সেটা যদি পছন্দ না হয়, তুমি ধরো নিলে না, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তখন লোকটা বললো, তার মানে উপহারটা তো তার কাছেই রয়ে গেল। বললো, ঠিক তাই, তুমি আমাকে যা যা বলেছো বা যা যা আমার দিকে কথা ছুঁড়ে দিয়েছো, সেগুলো কোনোটাই আমি নিইনি, গ্রহণ করিনি সেগুলো কোনোটাই। তাহলে কি দাঁড়ালো? তাহলে সেগুলো তোমার কাছেই রয়ে গেল। কারণ যে খারাপ কথা বলে, উল্টো দিকের মানুষটার কাছে যদি সেই কথাগুলোর কোনো ভ্যালু না থাকে, তাহলে সেই খারাপ কথার যতটা খারাপ প্রতিক্রিয়া সব সেই মানুষটার কাছেই কিন্তু থেকে যায়। তুমি আমাকে যতগুলো খারাপ কথা বলেছো, যতবার বলেছো, তার সমস্ত যে প্রতিক্রিয়া সেটা তোমার মধ্যেই আছে, কিন্তু আমি তোমাকেই ফেরত দিয়ে গেছি, আমি কোনোটাই কিন্তু গ্রহণ করিনি। তাই আমার কোনোটাই আমার গায়ে লাগেনি, কারণ আমি ব্যাপারটাকে তো নিজের মধ্যে নিইনি। তখন এ থেকে একটাই কথা বলার, তোমার চারপাশে তুমি প্রচুর বদ লোক পাবে, যারা তোমার সাথে বদ আচরণ করবে, খারাপ কথা বলবে, সেগুলো জাস্ট গায়ে মেখো না বস। তাহলে সেই খারাপ কথা, সেই খারাপ আচরণ, সেগুলো কিন্তু সবটাই তার কাছেই থেকে গেল, তোমার কাছে কিন্তু কোনোটাই এলো না। তুমি যদি সেগুলোকে গায়ে মাখো, তবেই সেগুলো তোমার কাছে আসছে, না হলে কিন্তু তোমার কাছে আসবে না। কেমন? ভালো থেকো।